আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হয় ফেসবুকের মধ্যে। অনেকেরা জানেন না যে কীভাবে ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হয়। তো আমি আজকে দেখাবো কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন অনটা করতে হয়। প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন, কারণ ফেসবুক ওই মোবাইলের মতো একেবারে নেওয়া যায় না। এরপর ফেসবুকে যাবেন, যাওয়ার পর এরপর পাশে যে আইকনটা আছে, ছবির আইকন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার সেটিং দেখাবে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর এই অ্যাকাউন্ট সেন্টার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে টু স্টেপ অথেন অথেন্টিকেশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে এটা দিয়া টু স্টেপ ভেরিফিকেশনটা করবেন, সেই আইডিটা সিলেক্ট করবেন। এখানে যদি আরও অনেক আইডি থাকে, বাড়তি আইডি থাকে, তাহলে এখানে শো করবে। এখন আপনার পছন্দের মতো আইডিটাতে ভেরিফিকেশন করবেন। তো আমি যেহেতু একটাই আছে, তো আমি একটাতেই দিব। দেওয়ার পর এরপর এখানে কিছু আসবে যে আপনি কি সিকিউরিটি কি দিয়ে করতে চান, নাকি টেক্সট মেসেজ দিয়ে করতে চান, নাকি এই যে অথেন্টিকেশন অ্যাপ দিয়ে করতে চান। এখন যেহেতু আমি এটা স্বাভাবিক অথেন্টিকেশন অ্যাপ দিয়ে করব, এটা অনেক ইজি। বাকিগুলি একটু ঝামেলা আছে, এগুলি না করাই ভালো এটা দেওয়া। আর এটা করার গুরুত্বপূর্ণ একটা বলে রাখি যে এটা যদি আপনি অন করে রাখেন, কেউ যদি আইডি যদি হ্যাক করে, বা কেউ যদি আপনার পাসওয়ার্ড জানা না গেল, কিন্তু সে পাসওয়ার্ড জানলে কিন্তু কোনো লাভ হবে না। কারণ এরপর পাসওয়ার্ড দেওয়ার পর দেখবেন যে আবার এই অথেন্টিকেশন অ্যাপটার জন্য পাসওয়ার্ড চাবে, আর ওই পাসওয়ার্ডটা থাকবে হলো আপনার ওই মোবাইলের মধ্যে থাকবে। মোবাইলে একটা অথেন্টিকেশন অ্যাপ আছে, আমি পরে দেখা দিতেছি। তো এই অ্যাপ, ওই অ্যাপের মধ্যে আপনার পাসওয়ার্ডটা থাকবে। ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনি ওখানে পাসওয়ার্ডটা বসায় দিলেই হয়ে যাবে। কিন্তু হ্যাকারের কাছে তো আপনার ওই মোবাইলটা তো আর থাকবে না। তো এইভাবেই এটা হলো আরও এক্সট্রা সিকিউরিটি। তো আপনি এটাতে এই ব্লু কালার যে চিহ্নটা আছে, এই চিহ্নটা দিয়ে এরপর নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর এরপর দেখবেন যে এখানে কিউআর কোড স্ক্যান করা লাগবে। এই কিউআর কোড চাইবে। এখানে লেখা আছে স্ক্যান দ্য বারকোড বা কিউআর কোড অর কপি দ্য কি। এটা কপিও করতে পারেন। এরপর এরপর এই যে এখানে আবার লেখা যে ডাউনলোড অ্যান্ড অথেন্টিকেশন অ্যাপ, মানে এটার একটা অ্যাপ আছে, আমি দেখা দিচ্ছি মোবাইলে। তো এটা এখন আপনি মোবাইলে চলে যাবেন। প্রথমে আপনি এই যে অথেন্টিকেটরে যাবেন। এটা একটা অ্যাপ, এটা গুগল প্লেতে পাবেন। তো গেট স্টার্টে দিবেন। গেট স্টার্টে দেওয়ার পর এরপর গুগলের যে ইমেলটা আছে এটা দিবেন। আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটা কোড অ্যাড করতে বলবে, আমার আগের থেকেই আছে একটা কোড। আমি বোঝানোর জন্য আমি এটা রিমুভ করে আবার দেখাতেছি। আমি রিমুভ করে দিলাম। আর এখন আমি অ্যাড করার জন্য আপনি এন্টারে কি সেট আপ কি, মানে আপনার ইয়া দোকানে পাওয়া যায় সেট আপ কি, এটা পেন ড্রাইভের মতো। ওইটা দিলে আবার এরকম কি দিয়া আপনি পাসওয়ার্ড দিতে পারবেন, ওইটা দিলেই এরপর ওটা যখন পিসিতে দিবেন তখনই এটা লক খুলবে। তো আমার কাছে সেট আপ কি নাই, তাই আমি স্ক্যানে কিউআর কোড দিয়ে করব। তো এখানে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ দিবেন। দেওয়ার পর এখন আপনি কিউআর কোডটা স্ক্যান করবেন। স্ক্যান করার পর এই যে একটা নাম্বার আসছে না, এই নাম্বারে ওখানে বসাইবেন, ঠিক আছে? তো আমি বসাই দিচ্ছি। তো এখন আমরা কি করব, নিচে নেক্সটের মধ্যে ক্লিক করব, যেহেতু আমরা কিউআর কোডটা স্ক্যান করলাম তাই। তো নেক্সটের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পর দেখবেন এখানে কোড যাবে। তো আমি এখানে যেই মোবাইলের যে কোডটা ছিল সেটা বসিয়ে দিব। এই যে আমি বসিয়ে দিছি। আর আরেকটা কথা হইলো, এখানে কিন্তু একটা পাসওয়ার্ড একবারে প্রায় পার্মানেন্ট পাসওয়ার্ড থাকবে না।
এটা 1 মিনিট পর পর দেখবেন যে পাসওয়ার্ড পাল্টাইতেই থাকবে। তো এই কারণে এখন যদি আমি পাসওয়ার্ড ব্লার না করে দিই তাও কোনো সমস্যা নেই আমার, কারণ এটা পরে দেখবেন যে পাল্টায় গেছে। এটা যদি এখন ব্যবহারও করেন তাও পারবেন না, কারণ এটা পাল্টায় গেছে পাসওয়ার্ডটা আবার অলরেডি। তো আমি আবার নেক্সটে ক্লিক করে দিই। নেক্সটে ক্লিক করার পর এরপর আবার পাসওয়ার্ডটা চাবে। এটা আপনার যে ইয়ার পাসওয়ার্ডটা, আইডির যে পাসওয়ার্ডটা ওইটা দিয়ে দিবেন। এই যে আমারটা অন হয়ে গেছে, আমার এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন আছে। তো এখন ডানে ক্লিক করে দিব, তাইলে এখন অন হয়ে গেছে। এখন যদি আমি দেখাই যে যে এটাতে আবার যে ক্লিক করি, তো দেখবেন এখানে এটাতে ক্লিক করলেই দেখবেন যে পাসওয়ার্ড চাইতেছে। এই যে যে অন করা, দেখছেন এই যে অন করা এটা। এখন যদি আবার আরও ডিভাইসে যদি অ্যাড করতে চান এটা, তাহলে এই যে এখানে অ্যাডে ক্লিক করবেন। আমি একটা ডিভাইসে অ্যাড করছি, মানে একটা ডিভাইস বলতে একটা মোবাইলই অ্যাড করছি। এখন যদি আরও যদি মোবাইলে অ্যাড করতে চান তাহলে করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি উপকৃত হন তাইলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে লাইক এম রাখছি 10টা, যদি 10টা কমপ্লিট হয়ে যায় তাহলে আমি ফেসবুক নিয়ে আরেকটা ভিডিও দিব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।